আজকে তো একদম মজাদার স্বাদের একটি জিনিস বানিয়ে দেখাবো। কতই বা দোকানে দোকানে খুঁজে বেড়াবেন বলুন তো এই খাবারটি? আমরা প্রায় সকলেই এই খাবারটি যদি দোকানে দেখতে পাই তাহলে নিজেকে তো আর আটকেই রাখতে পারি না। ঠিকই ধরেছেন, এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি। আর আজকে সেই জিনিসটিই বানিয়ে দেখাবো, আর বাড়ির লোকজন একদম সারপ্রাইজ হয়ে যাবে খেয়ে। চলুন দেখে দিন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মটর। ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 7 থেকে 8টা হুইসেল দিয়ে একবার চেক করে নেবেন ঠিক আছে কিনা। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। আর পেঁয়াজটাকে দেখুন ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নেব, তাহলে কিন্তু টাইমটা কম লাগবে কুক হতে। তারপর আদাটাকে আমি থেতো করে নিয়েছি, আপনারা পেস্ট করতে চাইলে পেস্টও করতে পারেন। এখানে দেখুন পেঁয়াজ স্লাইস রয়েছে, টমেটো কুচি রয়েছে, আদা রসুন লঙ্কা বাটা রয়েছে। এখানে রসুন আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আদা বাটা, আর একটা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তারপর নিয়েছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে কিন্তু আমি দুবারে ইউজ করব। এখানে নিয়ে নিয়েছি আলু নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজ। তারপরেই তো মেন ইনগ্রিডিয়েন্টস, খাসির মাংসের চর্বি। ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে আপনারা কেটে নেবেন। তারপর আমি দেখুন এই একদম ছোট ছোট পিসে কেটে নিয়েছি, আপনারা এটা বুঝে কেটে নেবেন। তারপর হচ্ছে মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন ভালো করে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর সবকটাই নিয়েছি আমি এক চামচ করে, আর হলুদ গুঁড়োটা ছিল হাফ চামচ। তারপরে আমি দিয়েছি এখানে 3 থেকে 4 চামচ তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করবেন যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন কালারটা আসছে। আর কুকিং প্রসেসটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যতক্ষণ আলুটা ফ্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ঝটপট একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো। চলো, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব আর চলে যাব আমি নেক্সট প্রসেসে। যে তেলটা বেঁচেছিল আমি তার মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। তোমরা দেখতে পাবে এর মধ্যে যখন পেঁয়াজটা দেবো কত তাড়াতাড়ি কালারটা ধরে নেবে। যখনই এটা মেল্ট হতে শুরু করবে, দেখবে যখন একটু ক্যারামেলাইজড হবে, তারপর আমি দিয়ে দেবো ফোড়নটা। আর ফোড়নে আমি দেবো কি, তেজপাতা আর জিরে। তেজপাতা জিরেটা একটুখানি হালকা কালার ধরলে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু দেখো যেই আমি নাড়বো কালারটা কত সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে, একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে। আর এই কালারটা কিন্তু একদমই চিনি দেওয়ার জন্য। আর পুরো রান্নাটাই তোমরা দেখতে পারবে চিনি দেওয়ার জন্য। আগে থেকে তেলের মধ্যে চিনি দিলে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়। সব কিছুই হচ্ছে একটা আর্ট, রান্নাও কিন্তু সেরকমই একটা আর্ট। যত ভালো করে করবে তত জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, আমি এখানে চেরা কাঁচা লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর ঠিক এই সময় আমি মাটনের এই চর্বিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। তারপর কিন্তু বাকি আমি মশলাগুলো অ্যাড করব। যারা এইভাবে বানাওনি একবার বানিয়ে দেখো, আর যারা এইভাবে বানিয়েছো তারা তো জানোই। তোমাদের জন্য আজকের এই রেসিপিটি তোমরা অবশ্যই যদি করে থাকো আমাকে জানিও কমেন্ট করেছে তোমাদের কেমন লাগলো। আর এটাও আমাকে জানাতে পারো যে তোমরা কীভাবে রান্না করো মাটন চর্বি দিয়ে ঘুগনি। আচ্ছা, এবার কিন্তু আদা বাটা, লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট মতন ভালো করে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। একসাথে কিন্তু সব কিছু মিশিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। আর রসুনের তো একটা তীব্র গন্ধ আছে তোমরা জানোই। ঠিক এরম সময় হচ্ছে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে থাকবো। চলো ততক্ষণ আজকে পড়ে নিয়ে আগের দিনের কমেন্ট। আগের দিন কমেন্ট করেছে পাপড়িস কিচেন, লিখেছে সত্যি অসাধারণ হয়েছে আপু, মাশাআল্লাহ। নতুন বন্ধু হয়ে পাশে আছি আপু, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবেই পাশে থেকো। কিছুক্ষণ টমেটোটা ভাজার পর কিন্তু যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও ভালো করে 5 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। 5 থেকে 7 মিনিট একটু ধৈর্য ধরে কষাতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই যে রান্নাই করবে না কেন মশলা যদি গুলে রাখো সেটাতে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তোমরা চেষ্টা করবে যে মশলাটাকে গুলে রেখে তারপরে ইউজ করে। একবার এই ট্রিক্সটা তোমরা ফলো করে দেখো। অনেকেই আছে যারা হচ্ছে ডাইরেক্ট মশলা দেয়, তার থেকে এইভাবে করলে বেশি টেস্ট আসে। আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর দেখো মটরটা ঠিক এই রকম লেভেলে সেদ্ধ হবে। মটর কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে জিনিসটা ঘেটে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আচ্ছা, এরকম সময় আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, আর লাস্টে দেওয়ার জন্য কিছুটা ধনেপাতা আমি রেখে দিয়েছি। আরেকটা জিনিস বলি, তোমরা কিন্তু
মটর যে সেদ্ধ করবে সেটা কিন্তু 85% কুক করবে। 7 থেকে 8টা হুইসেল দেওয়ার পর কিন্তু তোমরা চেক করে নেবে, মটরের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে কতটা সেদ্ধ হবে। তারপর যদি লাগে তারপরে আবার সেদ্ধ করো, আর বাকিটা তো তোমরা কড়াইতে ঢালার পর কিন্তু সেখানে আরও কিছুক্ষণ কুক হবে। আচ্ছা, এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুগুলো, কারণ আলুগুলো আরেকটু সেদ্ধ হওয়া বাকি রয়েছে, সেই জন্য ঠিক এইরকম সময় আলুটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। কষানোর উপর ডিপেন্ড করছে কিন্তু রান্নার টেস্ট এবং স্মেল। আমি এখানে আলু ইউজ করেছি, তোমরা যদি চাও যে আলু ইউজ করবে না তাহলে কিন্তু নাও করতে পারো। এবার আমি এখানে মটরগুলো দিয়ে দিয়েছি, মটর যেটা সেদ্ধ করা ছিল দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়িয়ে নেবো। দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এবার ঢাকা দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নেবো। ধনেপাতাটা ঠিক এরম সময় দিয়ে দিলাম কিছুটা, বাকি যেটা পড়েছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। প্রায় আমার 15 মিনিট মতন লেগেছে বাকিটা সেদ্ধ হতে। তারপরে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু আমার রেডি। আর তোমরা চাইলে একটু ঘি অ্যাড করতেই পারো। এটুকু কথা দিতে পারি, তোমাদের কিন্তু এই চর্বি ঘুগনিটা প্রত্যেকের ভালো লাগবে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও।